নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে, সে আপনাদের কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য দুটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড থাকলে পরে এই দুটো আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। তো চলুন এক এক করে দুটো আপডেট সম্বন্ধে জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড নিয়ে প্রথম যে এই আপডেটটি সামনে এসছে সেটা জানার পরে কিন্তু অনেকেই কিন্তু জাস্ট অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে গাড়ি কিনলেই বাতিল হয়ে যাবে আপনার রেশন কার্ড। জানুন সরকারের নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা জানেন তো তারা একবার শুনে নিন, যারা জানেন না তারা জেনে নিন যে রেশন কার্ড নর্মালি দু ধরনের হয়। এটা নিয়ে আমরা আগেও বলেছি, তো আরেকবার বলে দিই। একটা হচ্ছে সাবসিডাইজড রেশন কার্ড, একটা হচ্ছে নন সাবসিডাইজড রেশন কার্ড। অর্থাৎ একটা রেশন কার্ড দিয়ে আপনি সাবসিডিতে আপনি রেশনের সামগ্রী পান, অর্থাৎ রেশনের দোকানে গিয়ে আপনি ভর্তুকিতে জিনিস পান। আরেকটা রেশন কার্ড হচ্ছে নন সাবসিডাইজড, অর্থাৎ সেটা শুধুমাত্র আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন। কিন্তু ওই রেশন কার্ড দিয়ে আপনি কোনো রেশন দোকানে গিয়ে সাবসিডিতে কিছু কিনতে পারবেন না, ন্যায্য মূল্যে কিনতে অর্থাৎ প্রকৃত দামে কিনতে পারবেন, কিন্তু আপনারা সাবসিডিতে কিছু কিনতে পারবেন না। তো সেই রকমই যদি আপনাদের কাছে গাড়ি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যে সাবসিডাইজড রেশন কার্ডটি রয়েছে সেই সাবসিডাইজড রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তো কি বলা হয়েছে যে সম্প্রতি এমন অনেক তথ্য সামনে এসছে যাতে জানা গিয়েছে যে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ যেই সমস্ত অযোগ্য ব্যক্তিরা এই রেশন প্রক্রিয়ার বা রেশনের সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। অর্থাৎ রেশন কার্ড যদি আপনি সাবসিডিতে আপনি রেশনের সামগ্রী তুলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে। যারা এই সমস্ত শর্ত পূরণ করতে পারবেন তারা রেশন নেওয়ার জন্য যোগ্য, এবং যারা পারবেন না তারা অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তার মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। অর্থাৎ কেউ যদি চায় যে আপনি অযোগ্য অথচ আপনি যদি রেশনের সামগ্রী তুলে থাকেন, তাহলে যে কেউ আপনাদের নামে কমপ্লেন করতে পারবে। শুধুমাত্র তাই নয়, তার অভিযোগের যদি সত্যতা পাওয়া যায়, অর্থাৎ তিনি যে অভিযোগটি করছেন সেই অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই 31শে ডিসেম্বরের মধ্যে যেই সমস্ত অযোগ্য রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন তাদের রেশন কার্ড সমর্পণ করে দেওয়ার কথা ছিল। যারা এখনও পর্যন্ত এই কাজটি করেননি তাদের বড়সড় সমস্যা আসতে চলেছে। তো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? তো রেশন কার্ডের সুবিধা পাওয়ার অযোগ্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন পর্যন্ত গৃহীত রেশন বাজার হারে 12% সুদে আদায় করা হবে বলে জানানো হয়েছে। আপনাকে রেশন কার্ডে যোগ্য হতে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। অর্থাৎ আপনি যদি সাবসিডিতে রেশনের সামগ্রী পেতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে। যেমন প্রথমে কি রয়েছে, আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এর সাথে আপনার বয়স 18 বছরের বেশি হওয়া উচিত। আপনার পরিবারের কেউ যেন সরকারি চাকরি না করে, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি বলেছে যে আপনার বাড়িতে একটি 4 চাকার গাড়ি থাকা উচিত নয়। আপনার পরিবারে কোনো সদস্যের বেতন 5 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়, অর্থাৎ বছরে 5 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। এই শর্ত মানলে পরে আপনি আইনত রেশন কার্ড রাখার যোগ্য হবেন। এছাড়াও আরও কয়েকটি শর্ত রয়েছে, যেই শর্তগুলো কিন্তু আপনাকে মানতে হবে যদি আপনি সাবসিডিতে রেশনের সামগ্রী পেতে চান। যেমন কি বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী কারোর যদি 100 বর্গমিটারের বেশি জমি থাকে, যার মধ্যে একটি প্লট রয়েছে, ফ্ল্যাট বা বাড়ি থাকে, তাহলে সেই মানুষদের জন্য রেশন কার্ড তৈরি হয় না। আবার সেই ব্যক্তিরও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না যাদের কাছে এসি রয়েছে, ফ্রিজ রয়েছে। কারো বাড়িতে সরকারি চাকরি থাকলে তাদের রেশন কার্ড তৈরি হয় না। তার মানে যদি আপনি রেশন কিনতে চান, তাহলে আপনি রেশন কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন না। এমন পরিস্থিতিতে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।
অর্থাৎ বেশ কয়েকটি শর্ত রয়েছে, যেই শর্তগুলো যদি আপনি মানেন তাহলে সেক্ষেত্রে আপনি সাবসিডিতে রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্য, এবং যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনি সাবসিডিতে রেশন কার্ড পাবেন না। যদি নেন বা এতদিন পর্যন্ত যদি নিয়ে থাকেন, তাহলে যদি আপনারা 31শে ডিসেম্বরের মধ্যে সারেন্ডার করে দেন তাহলে তো কোনো সমস্যা নেই। যদি না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। তো এ তো গেল প্রথম আপডেট। তো এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরের আপডেটটি কিন্তু আপনাদের সবার জানাটা খুবই দরকার। ডিসেম্বর মাসে আপনারা এখন বেশি বেশি করে পাবেন চাল এবং গম, সরকারের নতুন ঘোষণা। তো আপনার কাছে কোন রেশন কার্ড থাকলে সেই রেশন কার্ডে আপনি কোন সামগ্রী পাবেন, তো চলুন এক এক করে জানি। তো প্রথমে যদি আপনাদের কাছে অন্তর্দায় অন্ন যোজনার রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এওয়াই কার্ডধারী ব্যক্তিরা রাজ্যের খাদ্য বন্টনের ব্যবস্থার প্রাথমিক সুবিধাভোগী। তাই এই কার্ডধারীদের সাধারণত সর্বোচ্চ পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়। তো আপনাদের কাছে যদি এওয়াই রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিদের বরাদ্দের মধ্যে রয়েছে পরিবার প্রতি 21 কেজি করে চাল দেওয়া হবে। এছাড়াও দেওয়া হবে 13 কেজি 300 পরিমাণ আটা অথবা 14 কেজি গম, যা সাধারণত দেওয়া হয়। যদি আপনি আটা নিতে চান তাহলে আটাও নিতে পারেন। পাবেন 1 কেজি করে চিনি, সঠিক পরিমাণ চিনির দোকান থেকে সরবরাহ করা হবে। চিনি অর্থাৎ আপনাকে রেশন দোকান থেকে সরবরাহ করা হবে এবং সঠিক পরিমাণ হচ্ছে 1 কেজি। তো এবার হচ্ছে এসপিএইচএইচ এবং পিএইচএইচ। তো আপনাদের কাছে যদি এসপিএইচএইচ এবং পিএইচএইচ রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর মাসে আপনারা প্রতি আপনারা 2.5 কেজি করে চাল পাবেন। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি 10 জন মেম্বার থাকে তাহলে আপনি টোটাল 25 কেজি চাল পাবেন। আর পাবেন 1 কেজি করে ময়দা অথবা 2 কেজি করে গম। অর্থাৎ আপনি যদি ময়দা নিতে চান তাহলে আপনি ময়দা নিতে পারেন, অথবা যদি আপনি গম নিতে চান তাহলে আপনি গম নিতে পারেন। তবে উভয়ই কিন্তু আপনি একসঙ্গে আবার পাবেন না। ভাবলেন যে ময়দাও নিব আবার গমও নিব, সেটা কিন্তু সম্ভব নয়। এবার হচ্ছে RKSY 1 অথবা RKSY 2 যদি রেশন কার্ড আপনাদের কাছে থাকে। RKSY 1 থাকলে কার্ডধারীদের জন্য দেওয়া হবে জনপ্রতি 5 কেজি করে চাল, এবং RKSY 2 রেশন কার্ডধারীদের জন্য দেওয়া হবে জনপ্রতি 2 কেজি করে চাল, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে বিনামূল্যে দেওয়া হবে। নিয়মিত রেশন কার্ডধারীদের পাশাপাশি রাজ্যের কিছু গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা পাচ্ছে। উদাহরণস্বরূপ যেমন জঙ্গলমহলের বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে তাদের জীবিকা নির্বাহের জন্য সরকারের তরফ থেকে অতিরিক্ত রেশন আইটেম পাবেন। এছাড়াও যারা পাহাড়ের বাসিন্দা এবং চা বাগানের শ্রমিক তারা প্রায়শই অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং তারাও সরকারের থেকে বিশেষ সুবিধা পান, এবং ডিসেম্বর মাসেও তারা অতিরিক্ত রেশন পেয়ে উপকৃত হবেন। তো বন্ধুরা, এই দুটো আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।